পড়াশোনায় কে না ভালো করতে চায়, এ বিষয়ে যে যতই টিপস শুনে তা মনে রেখে চলতে চায়। তবে যে সকল কৌশল সায়েন্টিফিক্যালি কার্যকর বলে প্রমাণিত হয়েছে তা হয়তো আমাদের সবার জানা নেই, যা সকলের জানা খুবই দরকার। সেই বিষয়গুলো আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত আমাদের গোল সেট আপ করতে হবে। এই যে আমরা এত এত বই পড়ছি, জানছি কেন? কারণ তো অবশ্যই একটা থাকে। বাবা মা পড়তে বলছে তাই, নাকি নিজের ভবিষ্যতের জন্য? যদি সেটা নিজের ভবিষ্যতের জন্য হয়, তাহলে আমি বড় হয়ে কি হব এবং এটা হবার জন্য আমাকে কিভাবে পড়াশোনা করা উচিত সেই বিষয় নিয়ে ভাবতে হবে। সাথে সাথে একটা গোল সেট আপ করতে হবে। এই গোল সেট আপ করার পরই ব্রেন আমাকে ফোর্স করবে এই গোলে পৌঁছানোর জন্য। এই গোল সেট আপ লিখে নিজের চোখের সামনে টানিয়ে রাখতে হবে, তবেই পড়াশোনায় মন বসানো যাবে। দ্বিতীয় বিষয় যেটি মাথায় রাখা খুবই জরুরি, সেই বিষয়টি হলো রুটিন। গবেষণায় দেখা গেছে টানা ৮ থেকে ১০ ঘন্টা স্টাডি করার চেয়ে অল্প অল্প সময় ধরে পড়াশোনা করলে বেশ কার্যকর হয়। তাই টানা ৮ থেকে ১০ ঘন্টা না পড়ে ১ ঘন্টা করে ভাগ করে কয়েক সপ্তাহ জুড়ে পড়লে অধিক উপকার পাওয়া যায়। তাই রুটিন করাটা জরুরি। আমরা পরীক্ষা আসলে পরীক্ষার ২ দিন আগে খাবার, ঘুম, আড্ডা সব বন্ধ করে সারাদিন রাত নাক ডুবে পড়তে থাকি, যার ১০০ ভাগের ২০ ভাগ আমাদের ব্রেন নিতে পারে না, এবং এর ফলস্বরূপ আমরা পরীক্ষায় বেশ খারাপ একটা ফল লাভ করি। তাই এই খারাপ ফলের জায়গায় স্মার্ট ফল লাভ করতে হলে টানা একটা সময় না পড়ে পরীক্ষার আগেই প্রতিদিন অল্প অল্প করে পড়ে রাখা ভালো। বিজ্ঞান আমাদের এই অল্প সময়ের কথা বলেছে কারণ আমাদের ব্রেন এই অল্প সময়টাকে ভালো করে রপ্ত করতে পারে। যেমন আমরা ৩ বেলা অল্প অল্প করে খাই, সুস্থ থাকি, আবার এক বেলায় ৩ বেলার খাবার খেতে পারি না। তাই রুটিন করে পড়া শুরু করো, সাফল্য তোমারই হবে। তৃতীয় যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো রেগুলারলি। যে কোনো কাজের চর্চা নিয়মিত করলে বেশ ভালো ফল পাওয়া যায়। প্রতিদিন এক্সারসাইজ করলে শরীর ও মন দুটিই ভালো থাকে। আবার প্রতিদিন একটি গেমস নিয়ে প্লে করার পর সেটা ধীরে ধীরে অধিক সহজ মনে হয়। ঠিক তেমনি নিয়মিত পড়াশোনা, আবার বলছি, নিয়মিত পড়াশোনা করলে ১০০% নিশ্চিত ভালো ফল লাভ করা সম্ভব। তাই প্রতিদিন একটু হলেও পড়তে বসতে হবে। ব্রেনকে গোলের কথা স্মরণ করাতে হবে, তবেই ব্রেন পড়ার জন্য ফোর্স দিবে ও সাপোর্ট করবে। চতুর্থ বিষয়টি হলো সেলফ কনফিডেন্ট। ক্লাসে একটা নতুন টপিক আলোচনা হলে সেটা টপ স্টুডেন্টদের কাছে ইজি মনে হয়, যদিও টপিকটা নতুন, এবং অন্যদিকে বাকি সব স্টুডেন্টদের কাছে সেটা হার্ড মনে হয়। আর এর মূল কারণ হলো নিজের আত্মবিশ্বাস। টপ স্টুডেন্টদের আত্মবিশ্বাস বেশি, ফলে তাদের কাছে ইজি মনে হচ্ছে, আর বাকিরা আত্মবিশ্বাসের অভাবে শুরুতেই ঘাবড়ে যাচ্ছে। তাই সবসময় ভয় পেয়ে ঘাবড়ে যাওয়ার চেয়ে আত্মবিশ্বাসী হওয়াটা প্রয়োজন। কেন বুঝতে পারছি না এটা চিন্তা না করে বরং কিভাবে বোঝা যায় তার জন্য চেষ্টা করা উচিত। এভাবেই আত্মবিশ্বাস বাড়বে। মনে রাখবে, ভয় পেলে তো পিছিয়ে গেলে। পঞ্চম বিষয়টি হলো সে নো টু ব্যাড স্টাডি হ্যাবিট। ভাবছো স্টাডি হ্যাবিট আবার ব্যাড হয় কিভাবে? পড়তে বসলে আমাদের কিছু বদ অভ্যাস দেখা দেয়। যেমন, আমি তো পড়তে বসেছি কিন্তু মন বসছে না, কি যে করি? উফ, এত পড়ছি, কই মুখস্থ হচ্ছে না। যত সব আজাইরা পড়া, মনে থাকে না। দূর, এই সাবজেক্ট যে কে আবিষ্কার করছিল? এই পড়া শুধু যারা মুখস্থ করতে পারে তাদের জন্য, আমার জন্য না। ইস, পড়তে বসলেই ঘুম আসে, একটু ঘুমাই। পড়ায় মন বসছে না, থাক এফবিতে একটু চেক দিই, দেখি সবাই কি করে। পড়তে ভালো লাগছে না, থাক সিরিয়াল শেষ করেই পড়ব। এইরকম আরো নানা আবল তাবল বিষয় মাথায় ঘুরতে থাকে। এগুলো শুধু ব্যাড না, সুপার ব্যাড হ্যাবিট। কারণ এত ভালো না লাগলে স্কুল, কলেজ, ভার্সিটি পরদিন থেকে আর যেতাম না। তাই এই সুপার ব্যাড হ্যাবিটগুলোকে নো বলে তাড়িয়ে দিতে হবে। পড়াশোনায় ফোকাস দিতে হবে। অফকোর্স ফোকাস ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি। এইসব ব্যাড হ্যাবিট তাড়াতে মোটিভেশনাল স্পিচ খুবই হেল্প করে। আমার আলোচনার ৬ নম্বর বিষয়টি হচ্ছে অ্যাটেনটিভ।
প্রতিটি স্টুডেন্টকে মনোযোগী হতে হয়। এর জন্য সব স্টুডেন্টদের লিসেন মোর, স্পিক লেস, অর্থাৎ কম কথা বলা এবং বেশি শোনার অভ্যাস গড়ে তুলতে হয়। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব আমাদের ক্লাসরুমে টপ স্টুডেন্টরা খুব কম কথা বলে এবং মনোযোগ দিয়ে শুনে। তাদের কাছে একদিকে যেমন ক্লাসের লেকচার খুব সহজ মনে হয়, আবার অন্যদিকে বাসায় গিয়ে সেই লেকচারটি তারা খুব সহজেই বুঝতে পারে। তাই আমাদেরকে অধিক মনোযোগী হতে হবে। আমার আলোচনার সর্বশেষ বিষয়টি হলো বি পজিটিভ। আমরা বেশিরভাগ মানুষ ভাবি যে আমি কিছুই পারি না এবং আমার দ্বারা কিচ্ছু হবে না। আমাদের এই ভাবনাটি সম্পূর্ণ ভুল। আমি চেষ্টা না করা পর্যন্ত কিভাবে বলি আমার দ্বারা হবে না? তাই আমাকে চেষ্টা করতে হবে, নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, পজিটিভলি অ্যান্ড কনফিডেন্টলি। তাহলেই আমরা পারব। তাহলে আর নিজেকে নিজে দোষ দিতে হবে না যে আমি কিচ্ছুই পারি না। আমি জানি আমি পারবো, আমাকে দিয়েই হবে। এই বিশ্বাসটি নিয়েই চলতে হবে, সামনে এগুতে হবে। নিজের জীবনকে সুন্দর করতে হলে সব বাজে আনন্দ অ্যাভয়েড করে পড়ার মধ্যেই আনন্দ খুঁজতে হবে। সুন্দর, সুস্থ ও সাফল্যময় জীবনের জন্য এখনই গোল সেট আপ করে সামনের দিকে চলতে হবে। তোমাদের স্মার্ট রেজাল্ট কামনা করে আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন বা কথা থাকলে অবশ্যই কমেন্টস করো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো। পরবর্তী ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।